সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। এখন আমি আমাদের একটা ঘাসের জমিতে চলে এসেছি। এখান থেকে প্রায় গত ১৫ দিন আগে ঘাস কেটে নিয়ে গিয়েছিলাম এবং ঘাস কেটে নিয়ে যাওয়ার সাথে, সাথে নিচের আগাছা ও দেশীয় ঘাসগুলোও কেটে নিয়ে গিয়েছিলাম। কিন্তু প্রায় ১৫-২০ দিনের মধ্যেই এখানে আবার অনেক দেশি ঘাস জন্মেছে যেগুলো প্রাক্তন ঘাসগুলোকে বড় হতে দিচ্ছে না এবং আশপাশ থেকে ঘিরে নিয়েছে। এখন আমি এই ঘাসগুলোকে নিড়ানি দিয়ে দেব। এই ঘাসগুলোকে নিড়ানি দিয়ে দিলে ঘাসের জমিটা পরিষ্কারও হয়ে যাবে এবং নিচের এই ঘাসগুলো আমার গরু এবং ছাগলগুলো খেতে পারবে। তো এখন আমি বেশ কিছুটা ঘাস কেটে ফেলেছি। দেখছেন ঘাসের জমিটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন এই ঘাসগুলোকে আমি বস্তায় লোড করে নিয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে নিয়ে গিয়ে গরু ও ছাগলকে ঘাসগুলো খেতে দিয়ে আবারও মাঠে চলে আসবো এই ঘাসগুলো পরিষ্কার করার জন্য। নিচের এই দেশীয় ঘাসগুলো যদি আমি পরিষ্কার না করি তাহলে ঘাসের ফলন অনেকটাই কম হবে। কারণ আমি ঘাসের জমিতে যে সারগুলো দেবো তা এর নিচের আগাছা ও দেশীয় ঘাসগুলো খেয়ে নেবে। ফলে উপরের ঘাসগুলো খুব একটা জোর পাবে না। তাই ধীরে, ধীরে নিচের দেশীয় আগাছা ঘাসগুলোকে একেবারে পরিষ্কার করে দেব। এতে করে আমার গরু ছাগলের কিছু বাড়তি খাবারও হবে আবার উপরের ঘাসগুলোও খুব ভালো ফলন হবে।